রব্বি আরিনি আনজুর ইলাইক। ও প্রভু, আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে এত বেশি মহব্বত, হৃদয়ের ভিতরে এত বেশি মহব্বত জমা হয়ে গেছে, মাশুকের প্রতি আশিকের ইশক এত পরিমাণ বেড়ে গেছে, এখন আর আল্লাহকে না দেখে ভালো লাগে না, এখন আর আল্লাহর সাথে না দেখে কথা বলতে ভালো লাগে না। এখন আল্লাহর কাছে আবদার করে বসে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, না দেখে কথা বলা ভালো লাগে না। মুসার অন্তরে আল্লাহর প্রতি এমন ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে, এখন আর না দেখে কথা বলতে ভালো লাগে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, তিনি হলেন খালিক। আল্লাহ তিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, যা কিছু দেখি না দেখি সবকিছু আল্লাহ বানাইছে। যে মুসা আল্লাহকে দেখার জন্য আবদার করছে, সেই মুসাকে বানাইছে তিনি কে? যে মুসা আল্লাহকে দেখার জন্য আবদার করছে, সেই মুসাকেও তো আল্লাহ বানাইছে। অথচ মাখলুক হইয়া খালিককে দেখার জন্য আবদার করলো। আল্লাহর কাছে আবদার করে, মালিক তোমাকে দেখতে চাই, না দেখে আর ভালো লাগে না। রব্বি আরিনি আনজুর ইলাইক। হে প্রভু, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ বলে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানেন না, কারণ অন্তরে এত বেশি মহব্বত, অন্তরে এত বেশি ভালোবাসা, প্রবল ভালোবাসা এত বেশি হয়ে গেছে, না দেখে ভালো লাগে না। প্রবল ভালোবাসা এত বেশি হয়ে গেছে বিবিকে। স্বামী যেমন বিদেশের বাড়ি যাওয়ার পরে বিবিকে ভিডিও কলে না দেখে আর ভালো লাগে না। সন্তানটা দেশের বাড়িতে রেখে গেছে, বিদেশের বাড়িতে বাবা আছে, সন্তানকে দেখতে চায়, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, ক্যামেরার সামনে একটু আলো, সন্তানকে দেখতে চায়। অনেকদিন ধরে সন্তানটাকে দেখি না, কতটুকু বড় হয়ে গেছে। বিবিকে দেশের বাড়িতে রেখে বিদেশে চলে গেছে, হঠাৎ একদিন খবর পাইছে সন্তান হয়েছে। এখন আর সন্তানকে না দেখা ছাড়া আর ভালো লাগে না। সন্তানকে দেখবে, রাতের রাত পরিশ্রম করার পর, দিনের দিন পরিশ্রম করার পর রাতের 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করে স্বামী ফোন দিবে, বিবি একারে মোবাইল নিয়ে অপেক্ষায়। 12টার পরে স্বামীর ডিউটি শেষ হবে, সেদিন কল দিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হয়ে যদি মানুষের হৃদয়ে তো মহব্বত, এবার চিন্তা করেন, মানুষ হয়ে যদি মানুষের ভিতরে তো মহব্বত থাকে, যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ মুসা বানাইছে, যে আল্লাহ সন্তান বানাইছে, যে আল্লাহ বিবি বানাইছে, যে আল্লাহ স্বামী বানাইছে, সেই আল্লাহর অন্তরের ভিতরে কত মহব্বত। সে আল্লাহকে যিনি নিজের বানায় দিছি, সেই আল্লাহকে দেখার জন্য ওই বান্দার ভিতরে কত মহব্বত। এই জন্যই তো মুসা বলে, রব্বি আরিনি আনজুর ইলাইক। হে আল্লাহ, প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ আমি স্রষ্টা, আমি খালিক। তুমি আমার সাথেই ভালোবাসবা, তুমি আমার সাথে সম্পর্ক করবা, তোমার হৃদয়ে আমার প্রতি এত প্রচন্ড ভালোবাসা জন্মিবে, না দেখা ছাড়া তোমার কিছু ভালো লাগবে না। কিন্তু মুসা শুনে রাখো, আমার সাথে তুমি দেখা করবা, আমার সাথে তুমি সামনা, আমার কুদরতি হাত দিয়া তুমি পানি পান করবা, কিন্তু এটার জায়গা দুনিয়া না,
এটার জায়গা হলো জান্নাত। দুনিয়া তো দেখতে পারবে না মুসা, যতই চেষ্টা করো পারবে না তো, তুমি পারো